নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, প্রাথমিক স্কুলে কিন্তু এখন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু পড়ানো হবে। তো যারা প্রাথমিক শিক্ষকতা করছেন বা নতুন যারা টেট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য রয়েছে এই দারুণ সুখবরটি। আর যারা নতুন টেটের জন্য যারা ডিএলএড করছেন বা টেটের জন্য নতুন বসবেন বা শিক্ষকতার জন্য চাকরি করতে চান তাদের জন্য কিন্তু আসন সংখ্যা বাড়ানো হবে বলে এমনটাই জানানো হয়েছে। তো বন্ধুরা, কেননা আপনারা এখানেই বুঝতে পারছেন, যদি প্রাথমিক স্কুলে মানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে 1 থেকে 4 পর্যন্ত পড়ানো হয়, কিন্তু সেক্ষেত্রে যদি পঞ্চম শ্রেণীকে অ্যাড করা হয়, যুক্ত করা হয়, মানে 1 থেকে 5 পর্যন্ত অ্যাড করা হয়, তার জন্য কিন্তু এখন প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করতেই হবে। তা না হলে কিন্তু বন্ধুরা, যেই শিক্ষকগুলো এখন প্রাথমিক শিক্ষকের জন্য পড়াচ্ছে এই বিদ্যালয়গুলিতে, সেই শিক্ষকদের দিয়ে কিন্তু এখন হচ্ছে না বা হবেও না। তো বন্ধুরা, এর জন্য কিন্তু এখানে প্রচুর ভ্যাকেন্সি নিয়োগ করতে হবে এবং নতুন করে কিন্তু প্রাইমারি টেটের জন্য কিন্তু আবারও বিজ্ঞপ্তি বেরোতে পারে। তো বন্ধুরা, আসুন দেখে নিই এখানে যে রাজ্য সরকার থেকে যে নোটিশটি এসেছে এখানে কি বলেছে প্রাথমিক শিক্ষকের এই পঞ্চম শ্রেণীকে অ্যাড করা নিয়ে। তো বন্ধুরা, আসুন এই ভিডিওটিতে আপনারা ডিটেলস জেনে যাবেন এবং ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচেই দেখবেন ডান দিকে এইরকমই রেড কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেটাকে প্রেস করলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরেই দেখবেন যে বেল চিহ্নটি ভেসে উঠবে, সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই নোটিশটি উঠে এসেছে রাইসের জীবিকা দিশারি নামক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে। এখানে বলেছে যে তাহলে কি প্রাইমারি শিক্ষকরা পড়াবেন পঞ্চম শ্রেণীতেও। দেখুন বন্ধুরা, তো এখানে কি বলেছে, তাহলে কি এবার পঞ্চম শ্রেণী প্রাথমিক স্তরে হবে? প্রাইমারি টেট দিয়ে নিযুক্ত শিক্ষকদের পড়াতে হবে আরেকটি শ্রেণীর ছাত্রছাত্রীদের। এরকমই বিষয় নিয়ে আলোচনা হলো স্কুল শিক্ষা দপ্তরের বৈঠকে। সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে। রিপোর্ট চাওয়া হয়েছে স্কুল জেলা পরিষদের কাছে। প্রসঙ্গত, আমাদের রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। একটা প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক স্তর, যার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত প্রাইমারি টেটের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়। দ্বিতীয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী উচ্চ প্রাথমিক স্তর, যার জন্য স্কুল সার্ভিস কমিশনের টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়। আর হলো নবম দশম শ্রেণীর সেকেন্ডারি ও একাদশ দ্বাদশ শ্রেণীর হওয়ার সেকেন্ডারি স্তর, যার জন্য স্কুল সার্ভিস কমিশনের SLSTর পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু NCET স্কুল শিক্ষকের নিয়োগের জন্য যেভাবে স্কুল শিক্ষাগুলিকে ভাগ করেছে, তাতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ধরা হয় প্রাথমিক স্তর, অর্থাৎ প্রাথমিক স্তরের শিক্ষকেরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন। বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন শিক্ষক সংগঠন চাইছেন জাতীয় বিন্যাসের সঙ্গে সমতা বজায় রেখে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হোক। মাত্র 10 বছরের ছেলে মেয়েদের জুনিয়র হাই স্কুলের কয়েক হাজার ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে উচ্চ প্রাথমিক স্তরে ঠেলে দেওয়ার আপত্তি রয়েছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলেছে NCERT থেকে কিন্তু এই রুলসটি বেরিয়ে এসেছে এবং তারা বলেছে যে এখন থেকে কিন্তু মানে কিছুদিন পর থেকেই হোক বা এখন থেকেই হোক, কিছুদিন পর থেকেই কিন্তু এই নতুন নিয়মটি লাগু করবে। এখানে দেখুন কি বলেছে। তবে এর আগে অবশ্যই অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, প্রথম থেকে দেখা হচ্ছে রাজ্যে প্রায় 60,000 প্রাথমিক স্কুল রয়েছে, যেখানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করার মতো পর্যাপ্ত ব্যবস্থা পরিকাঠামো আছে কি না। দ্বিতীয়ত, এটা দেখতে হবে যাতে শিক্ষক ছাত্র অনুপাতে না বৈষম্য দেখা যায়। এসব বিষয় মাথায় রেখে জেলা পরিষদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট আশানুকূল হলে প্রাথমিক স্তরে যোগ হতে পারে পঞ্চম শ্রেণী। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলস আমি আপনাদের বলে দিলাম। এখনও কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে এবং রিপোর্ট জমা পড়ার পর কিন্তু তারা ভাববে এবং ভাবানোর পর কিন্তু এখানে প্রাথমিক স্তরে কিন্তু পঞ্চম শ্রেণীকে অ্যাড করা হবে, যুক্ত করা হবে। যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু আপনাদের যারা প্রাথমিক টেট দেবেন প্রথম থেকে ভাবছেন বা ডিএলএড করছেন, তাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর বেরিয়ে আসবে। তাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে আবারও কিন্তু টেটের কিন্তু নিয়োগ করার বিজ্ঞপ্তি হয়তো বেরোবে এবং 2017 সালে যে টেটের পরীক্ষা ফর্ম ফিল আপ করেছেন সেই নিয়োগও কিন্তু খুব দ্রুত সম্পূর্ণ করা হবে। তো বন্ধুরা, আশা করি আমাদের দেওয়া এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে এই খবরটি জানিয়ে দেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।